Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ে 24 পৃষ্ঠায় দেখো 3 এবং 4 নাম্বার দুইটি অঙ্ক রয়েছে। আজকে 3 এবং 4 এই দুইটি অঙ্ক করব। 3 নাম্বার অঙ্কটি দেখছি, পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? তাহলে আমরা দেখব যে দুজনের একত্রে কত টাকা আছে, 18,650 টাকা। রাজন অপেক্ষা পলির 1680 টাকা কম আছে। পলি ও রাজনের কত টাকা আছে? তাহলে আমরা লিখব পলি ও রাজনের একত্রে আছে 18,650 টাকা। রাজন অপেক্ষা পলির 1680 টাকা কম আছে। তাহলে রাজন অপেক্ষা পলির 1680 টাকা কম আছে, তাহলে এই 1680 টাকা বেশি আছে কার? রাজনের। তাহলে এই বেশি অতিরিক্ত টাকাটা যদি আমি মোট টাকা থেকে বিয়োগ করে দেই, তাহলে তার অর্ধেক টাকা আছে কার কাছে? পলির কাছে। তাহলে 18,650 বিয়োগ 1680 এর অর্ধেক টাকা পলি পাবে। তাহলে পলির কাছে আছে 18,650 বিয়োগ 1680 ভাগ 2। অর্ধেক যেহেতু 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো। তাহলে সমান 18,650 থেকে 1680 বাদ দিলে থাকে 16,970 ভাগ 2 টাকা সমান, এটা ভাগ 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8,485 টাকা। তোমরা 2 দিয়ে ভাগ করে দেখবে। তাহলে সুতরাং রাজনের কাছে যেহেতু পলির চেয়ে 1680 টাকা বেশি আছে, তাহলে আমরা মোট টাকার সাথে পলির টাকার সাথে 1680 টাকা যোগ দিলেই আমরা রাজনের টাকা পাবো। তাহলে 8,485 যোগ 1680, তাহলে এটা যোগ করলে হয় 10,165 টাকা। তাহলে কি দাঁড়ালো? পলির 8,485 টাকা ও রাজনের 10,165 টাকা আছে। এ হচ্ছে 3 নাম্বার। আমরা এখন 4 নাম্বারটা দেখব। আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে সে কি কি কেনাকাটা সবজি কিনেছে, কি কি, কত টাকা? 60 টাকা দরে 2 কেজি আলু, তাহলে 60 গুণ 2, এটা হচ্ছে আলুর দাম। 50 টাকা দরে 1 কেজি পটল, তাহলে 50 গুণ 1 পটলের দাম। আর 55 টাকা দরে 1 কেজি বেগুন, তাহলে 55 গুণ 1 টাকা সমান হচ্ছে এটা বেগুনের দাম। তাহলে 60 রে 2 দিয়ে গুণ করলে হয় 120, 50 আর এলো 55, 1 দিয়ে গুণ, এটা 50 85 রইল, 55 55 রইল। তো যোগ করলে হয় কত? 225 টাকা। তাহলে মাছ কিনলো 220 টাকা। তাহলে মোট কত টাকার কেনাকাটা করলো? সে মোট কিনলো 225 যোগ 220 টাকা সমান হচ্ছে কত? 445 টাকা। তাহলে তার কাছে কত রইল? বাজারে গিয়েছিল নিয়ে 500 টাকা, সেখান থেকে সে 445 টাকার বাজার করেছে। 500 টাকা থেকে 445 টাকা বাদ দিলে থাকে 55 টাকা।